এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। যদিও সেই অনুষ্ঠানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে দৈনিক সকালের এক রিপোর্টার সহ কয়েকজন সাংবাদিক আহত হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন গণমাধ্যম কর্মীরা। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের চেষ্টা প্রতিহতে সারা দেশে জোরদার করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলও মাঠে অবস্থান নেয়। মঙ্গলবার সকালে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ ধানমন্ডি জোনের উদ্যোগে ৩২ নম্বরে বের করা হয় বিক্ষোভ মিছিল। আহত যোদ্ধারা এতে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দেয় দলটি। আমরা এই ধানমন্ডি থেকে জানিয়ে দিতে চাই, আর কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসবে না। মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে একসময় মারামারিতে রূপ নেয়। সাংবাদিকদের মারধরও করা হয়। এতে কয়েকজন আহত হন। বেশি নিপীড়নের শিকার হন দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির। আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরকে হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় গণমাধ্যম কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। হাজারীবাগ থানা আমির সে বলছে যে আপনারা না নিলে চলে যান, আমাদের নেওয়া লাগবে না, আপনারা মন চাইলে থাকেন, না মন চাইলে চলে যান। আমি এই কথার প্রতিবাদ করছি বিধায় তারা আমার উপরে আক্রমণ করলো। ওকে প্রথমেই হচ্ছে ট্যাগ দেয় আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, এখন কিছু হলে যে আওয়ামী লীগের ট্যাগ দিতে হবে এরকম না, কারণ জামায়াতের একজন রিপোর্টার। মতের পক্ষে গেলেই আপনি ভালো, মতের বিপক্ষে গেলেই আপনি আওয়ামী লীগের দোসর, হ্যান ত্যান এই সব বলে হলে আসলে তাকে মারধর করা হয়েছে। যদিও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে দাবি করা হয় এতে বহিরাগতরা জড়িত। এখানে যারা এসেছিল সবাই জামাতের না। আপনারা দেখেছেন জামাতের ব্যানার থেকে আমরা শান্ত করার চেষ্টা করেছি। আমরা আমাদের যদি কেউ ভুল করে থাকে আমি সকলের পক্ষ থেকে। এলাকায় পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত ছিল আগেই। এই ঘটনার পর কড়াকড়ি আরোপ করতে দেখা যায় তাদের। সন্দেহভাজন একজনকে আটকও করে তারা। এদিকে দুপুরে জুলাই যোদ্ধাদের একাংশ ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল বের করতে দেখা যায়। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।